পর্যায়ে মুক্ত অবস্থায় রাজনীতি করিনি, আগামীতে করব। উসমান হাদির সেই বিখ্যাত উক্তি নিয়ে বলতে চাই, আবারও যদি এই ছাত্রলীগ যেভাবে পুনর্বাসিত হচ্ছে কিংবা কেউ না কেউ ঘোষণা দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে, এনসিপি দলে নিচ্ছে কিংবা শিবিরটা ইতিমধ্যে তাদের নিয়ে নিয়েছে, তো আগামীতে যখন হবে যদি কোনো কারণে তারা পুনর্বাসিত হয়, এই উসমান হাদির কথায় আমি পুনরাবৃত্তি করতে চাই যে তারা কিন্তু আবার মুক্ত অবস্থায় চলে যাবে। আচ্ছা, আমরা এই বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, আপনারা জানেন যে ব্যারিস্টার জাইমা রহমান তিনি সরকারের কোনো অংশ নয়, তিনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। শুধুমাত্র তিনি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা, এটি একমাত্র তার পরিচয়। এটি এই জন্যই আমরা শিবিরের এই অভিযোগ এই জন্যই আমরা বিশ্বাস করছি না, কারণ আপনি দেখবেন যে 5 তারিখের পর থেকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধারাবাহিকভাবে যে প্রোপাগান্ডা হচ্ছে, যে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে, যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, তারই ধারাবাহিক একটি পোস্ট হয়েছে শিবিরের যে নেতা জনাব জাইমা রহমানকে নিয়ে যে পোস্টে দিয়েছেন। এটি কোনো বিচ্ছিন্ন কোনো পোস্ট বলে আমরা মনে করি না। গত 1.5 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যারা হিংসায় ভরে দিয়েছে, তারা নোংরামি করেছে, কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছে, এটি আজকেই প্রথম নয়। এর আগেও জনাব তারেক রহমান ওনার কন্যাকে নিয়ে পোস্ট দিয়েছে। আমাদের নামে তো একদিনে শত শত পোস্ট তারা দিয়েছে, শিবিরের আইডি থেকে, শিবিরের বট আইডি থেকে। সুতরাং এটি কোনোভাবে প্রমাণিত হয় না যে এই পোস্ট তারা দেয়নি। আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি দেওয়ার অনেকক্ষণ পরে, প্রায় 5 থেকে 7 ঘন্টা পরে তারা থানায় গিয়েছে। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে, দেশের সাধারণ মানুষ, দেশের সাধারণ শিক্ষার্থীরা যখন তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, ঠিক তখনই তারা থানায় গিয়ে আশ্রয় চেয়েছিলেন বলে আমাদের মনে হচ্ছে, এবং এটি ধারাবাহিক তাদের প্রোপাগান্ডার অংশ বলে আমরা মনে করি। আমি একটু বলি, আমার এর সাথে অ্যাড করে দিই, এই আল মাহমুদ নামে যে ছাত্রলীগ আপনার দল তার বক্তব্য, আমার বক্তব্যটা শুনলেন, তিনি তার বক্তব্য দিয়েছেন অভিযুক্ত যিনি মাহমুদ। তো এখানে একটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ, সেটি হলো যে যেহেতু মানে থানা থেকে তদন্ত করা হচ্ছে এবং আমরাও এটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি যে ছাত্র শিবির এবং ডাকসু যেভাবে তার পক্ষ নিয়ে বললো যে তার আইডি থেকে হয়নি, অতীতেও বিভিন্ন আইডি থেকে করার পর ডিলিট করে দেয়, তারপর বলে তারা দিই। কিন্তু এখানে একটা সুস্পষ্ট প্রমাণ রয়েছে আমাদের কাছে, সেটি হলো বেশ কয়েকজন সেখানে এনডি রিয়েক্ট করেছিল। পরবর্তীতে যখন পোস্ট ডিলিট হয়েছে তখন তারা পোস্ট দিয়েছে, কি ভাই আপনি ভয় পেয়েছেন যে আপনি পোস্ট ডিলিট করলেন, আপনি তো সাহসী মানুষ হিসেবে জানেন। সেই পোস্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এবং নিজ দিয়ে অন্য পোস্টে যাও কমেন্টস করছে যে ভাই আপনার আইডি আমি দেখে এনডি রিয়েক্ট দিলাম, আপনি কেন পোস্ট ডিলিট করলেন। তো যারা ওই পোস্ট দেখেছে, রিয়েক্ট দিয়েছে এবং যারা কমেন্টস করেছে, তারা পরবর্তীতে আবার স্ট্যাটাস দিয়েছে এবং তারা কিন্তু তাদেরই মানে পরিচিত ছাত্র দলের কেউ। সেহেতু এখানে এই ঘটনার ভিতরে আরও ঘটনা রয়েছে। আমি সেই ধরনের পোস্ট আজকে আরও 2টা দেখালাম, তাদেরই নেতৃত্ব। দেখি তাহলে কি ব্যবস্থা। তার যে দাবি ছাত্রলীগ ছাত্রলীগের পোস্ট, এটাকে আপনি তার এই দাবিটা আমরা আমাদের বক্তব্য দিলাম, আমি তো একটু মানে দ্বিতীয় প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা যখন এই সাংগঠনিক বৈঠকগুলো করছেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, এই ফাঁকে চট্টগ্রামে আজকেও প্রায় 10 থেকে 15 জায়গায় নিষিদ্ধ সংগঠন ডেকে এবং বর্তমানে আইনে নিষিদ্ধ সেই ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, যে আপনাদের যে এই বিভাজন, এই বিভাজনের মাধ্যমে কি সামনে আগামীতে যে ছাত্রলীগ আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা? এটি আমার একটা বক্তব্য বলি শোনান। আমি সুস্পষ্টভাবে এই কথাগুলো আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল বারবার আমরা বলেছি যে এই বিভেদের এক সুযোগ দেবে এই ফেসিস ছাত্রলীগ মাহমুদ। এখানে একটা কথা বলি, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল কখনো কোনো পর্যায়ে মুক্ত অবস্থায় রাজনীতি করিনি, আগামীতে করব। উসমান হাদির সেই বিখ্যাত উক্তি নিয়ে বলতে চাই, আবারও যদি এই ছাত্রলীগ যেভাবে পুনর্বাসিত হচ্ছে কিংবা কেউ না কেউ ঘোষণা দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে, এনসিপি দলে নিচ্ছে কিংবা শিবিরটা ইতিমধ্যে তাদের নিয়ে নিয়েছে, তো আগামীতে যখন হবে যদি কোনো কারণে তারা পুনর্বাসিত হয়, এই উসমান হাদির কথায় আমি পুনরাবৃত্তি করতে চাই যে তারা কিন্তু আবার মুক্ত অবস্থায় চলে যাবে। অলরেডি সে কারণে তারা কমিটি প্রকাশ করছে। আমরা যে শিবির যে আজ কমিটি প্রকাশ করছে না এবং তারা যে মুক্ত অবস্থায় রয়েছে, মূল কারণ জনগণকে ফাঁসিয়ে দেয়, সাধারণ শিক্ষার্থীরা আবার প্রয়োজন নির্যাতিত হবে, ওদের তো কোনো সমস্যা নেই। ধন্যবাদ।